বাচ্চা খেতে চায় না একদম। তাই অল্প খাবারে সবসময় আমি বেশি পরিমাণে পুষ্টি দেওয়ার চেষ্টা করি। সব রকম পুষ্টি যেন থাকে সেই চেষ্টা করি। ঘরে বসে সেরেলাক বানানোর উপায়: চাল: বাসমতি চাল, আতপ চাল, মুগ ডাল, ছোলা ডাল, মসুর ডাল, ওটস। ঘরে বসেই সেরেলাক বানিয়ে নিচ্ছি। শিশুর প্রথম খাদ্যের যত্নে মায়ের সেরা পছন্দ। শিশুর 6 মাস বয়স পার হলেই শুরু হয় নতুন এক অধ্যায়, সলিড ফুড বা শক্ত খাবারের পরিচিতি। আর এই যাত্রার অন্যতম জনপ্রিয় সঙ্গী হলো সেরেলাক। তবে বাজারের তৈরি সেরেলাক নয়, মায়ের হাতে বানানো ঘরোয়া সেরেলাকের পুষ্টি, নিরাপত্তা আর ভালোবাসার তুলনা হয় না। কেন ঘরোয়া সেরেলাক খাওয়াবেন? কোনো প্রিজারভেটিভ নেই, শিশু অনুযায়ী উপকরণ বেছে নেওয়ার সুযোগ, খরচে সাশ্রয়ী, নিজের হাতের তৈরি মানে নিশ্চিন্ত মন। শিশুর বয়স অনুযায়ী ফল, সবজি, পেস্ট মেশানো যেতে পারে, যেমন আপেল, কলা, মিষ্টি কুমড়া। শিশুর বয়স অনুযায়ী উপাদান কম বেশি করুন। প্রথমবার খাওয়ানোর সময় অল্প দিন দেখে নিন অ্যালার্জি হচ্ছে কিনা। প্রতিদিন তৈরি করে খাওয়ান, পাউডার সংরক্ষণ করবেন ঠিকঠাকভাবে। মশলা, লবণ, চিনি যোগ করবেন না 1 বছর বয়সের আগে। অল্প খাবারে বেশি পুষ্টি: যেহেতু আমার বাচ্চা বেশি খেতে চায় না, আমি চেষ্টা করি অল্প খাবারেই সব পুষ্টি ঢুকিয়ে দিতে। মা হিসেবে সবসময় মনে হতো আমার দোষে হয়তো খায় না, কিন্তু না, প্রতিটি বাচ্চার নিজস্ব গতি আছে। কারো 8 মাসে খাওয়ায় আগ্রহ, কেউ 1.5 বছরেও ঠিকঠাকভাবে খেতে শেখে না। আমি শিখেছি ধৈর্য আর ভালোবাসাই সবচেয়ে বড় ওষুধ। বাচ্চা খেতে চায় না, আমার লড়াই, আমার উপায়। বাচ্চা খেতে চায়, এটা শুধু একটা লাইন না, একটা মার প্রতিদিনের যুদ্ধ। আমি নিজেও একজন মা। আমার শিশুটি ছোট থেকেই খাওয়া নিয়ে খুব গড়িমসি করে। খেতে বসানো মানেই যেন যুদ্ধের ঘোষণা। মুখ ফিরিয়ে নেয়, কাঁদে, 1 চামচ খেলেই না বলে দেয়। শুরুতে খুব হতাশ হতাম, কিন্তু ধীরে ধীরে আমি বুঝলাম বাচ্চাদের মুড, রুচি এবং দরকার সবকিছু বুঝেই খাওয়াতে হয়। শুধু পুষ্টি নয়, আপনার ভালোবাসা আর যত্নই শিশুর সবচেয়ে বড় সাপোর্ট। যখন আপনি নিজের হাতে তার জন্য কিছু তৈরি করেন, সেটি শুধু খাবার নয়, সেটি হয়ে ওঠে ভালোবাসার স্বাদ। প্রতিদিন একটা মায়ের কাছে নতুন চ্যালেঞ্জ। বাচ্চা খেতে না চাইলে হতাশ না হয়ে নিজের মতো করে চেষ্টা চালিয়ে যেতে হবে। শুধু মনে রাখবেন, আপনি একজন অসাধারণ মা, কারণ আপনি চেষ্টা করছেন। বাচ্চা খেতে না চাইলে তাদেরকে জোর জবরদস্তি না করে খেলাধুলা করে খাওয়ান, ধৈর্য নিয়ে একটু সময় নিয়ে খাওয়ান। তাতে বাচ্চা ভয় পাবে না,